বাক্যে একটু বিরতি দেওয়ার জন্য যে চিহ্ন ব্যবহৃত হয় তাকে পাংচুয়েশন মার্ক বলে। বাক্যে একটু বিরতি দেওয়ার জন্য যে চিহ্ন ব্যবহৃত হয় তাকে পাংচুয়েশন মার্ক বলে। বিভিন্ন প্রকার পাংচুয়েশন মার্কগুলি হল ফুল স্টপ, কোয়েশ্চন মার্ক, এক্সক্লেমেশন মার্ক, কমা, ইনভার্টেড কমা, কোলন, সেমিকোলন, হাইফেন, অ্যাপোস্ট্রফি, ব্র্যাকেট, ফুল স্টপ। একটি বাক্য সম্পূর্ণরূপে শেষ হয়েছে বোঝাতে ফুল স্টপ ব্যবহৃত হয়। এক্সাম্পলস: আই অ্যাম গোয়িং টু স্কুল। এখানে বাক্যটি সম্পূর্ণরূপে শেষ হয়েছে, অতএব তার শেষে ফুল স্টপ ব্যবহৃত হয়েছে। ইট ইজ রেইনিং নাও। এখানে বাক্যটি সম্পূর্ণরূপে শেষ হয়েছে, অতএব তার শেষে ফুল স্টপ বসেছে। শব্দের সংক্ষিপ্ত রূপ বোঝাতেও ফুল স্টপ ব্যবহৃত হয়। এক্সাম্পলস: BA হলো ব্যাচেলর অফ আর্টসের সংক্ষিপ্ত রূপ। MA হলো মাস্টার অফ আর্টসের সংক্ষিপ্ত রূপ। UNO হলো ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের সংক্ষিপ্ত রূপ। কোয়েশ্চন মার্ক: কোনো প্রশ্ন বা জিজ্ঞাসার শেষে কোয়েশ্চন মার্ক বা নোট অফ ইন্টারোগেশন ব্যবহৃত হয়। এক্সাম্পলস: হু আর ইউ? ইজ হি স্লিপিং নাও? 3. এক্সক্লেমেশন মার্ক: আবেগ বা বিস্ময়সূচক বাক্যের শেষে এক্সক্লেমেশন মার্ক ব্যবহৃত হয়। এক্সাম্পলস: হাউ নাইস দি ফ্লাওয়ার ইজ। হুররা, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। কমা: বাক্যের মধ্যে স্বল্প বিরতি বা বিভিন্ন ওয়ার্ডকে আলাদা করতে কমা ব্যবহৃত হয়। এক্সাম্পলস: আই হ্যাভ এ বুক, এ পেন অ্যান্ড অ্যান এক্সারসাইজ বুক। এখানে এ বুক এবং এ পেনের মাঝখানে কমা দেওয়া হয়েছে। আই লাইক দি ফ্রুটস লাইক ম্যাঙ্গো, ব্যানানা, অ্যাপল অ্যান্ড মেলন। এখানে ম্যাঙ্গো, ব্যানানা এবং অ্যাপল এর মাঝখানে কমা দেওয়া হয়েছে। তারিখ, ঠিকানা এবং সংখ্যার মধ্যেও কমা ব্যবহার করা হয়। এক্সাম্পলস: March 10, 2024. I live at Coachbihar, West Bengal. Rupees 1 billion. কোটেশন মার্ক বা ইনভার্টেড কমা: বাক্যে কারো বক্তব্যকে হুবহু লিখতে ইনভার্টেড কমা ব্যবহৃত হয়। এক্সাম্পলস: হি সেইড, আই এম এ স্টুডেন্ট। আই আস্কড হিম, হোয়াট ইজ ইউর নেম। এই দুটি বাক্যেই কারো বক্তব্যকে হুবহু লেখা হয়েছে, তাই ইনভার্টেড কমা ব্যবহার করা হয়েছে। কোলন: বাক্যে যথা বা সাচেস লেখার পরিবর্তে কোলন ব্যবহৃত হয়। বাক্যে যথা বা সাচেস লেখার পরিবর্তে কোলন ব্যবহৃত হয়। এক্সাম্পলস: দেয়ার আর 2 kinds of ration cards, APL and BPL. I like 2 items, fish and milk. এখানে উভয় বাক্যেই সাচেস বা যথা লেখার পরিবর্তে কোলন ব্যবহার করা হয়েছে। সেমিকোলন: কমা থেকে বেশি এবং ফুলস্টপ থেকে কম সময় থামতে সেমিকোলন ব্যবহৃত হয়। কমা থেকে বেশি এবং ফুলস্টপ থেকে কম সময় থামতে সেমিকোলন ব্যবহৃত হয়। এক্সাম্পলস: আই এম এ টিচার, ইউ আর এ স্টুডেন্ট, ইউ গো দেয়ার, আই ডো নট। এই দুটি বাক্যেই কমা থেকে বেশি এবং ফুলস্টপ থেকে কম থামার জন্য মাঝখানে সেমিকোলন ব্যবহৃত হয়েছে।
হাইফেন, দুই বা ততোধিক ওয়ার্ড যুক্ত করতে হাইফেন ব্যবহৃত হয়। দুই বা ততোধিক ওয়ার্ড যুক্ত করতে হাইফেন ব্যবহৃত হয়। এক্সাম্পলস: কমল ইজ সেলফ এমপ্লয়েড। এখানে সেলফ এবং এমপ্লয়েড শব্দ দুটিকে হাইফেন দ্বারা যুক্ত করা হয়েছে। হি ইজ ইউর ফাদার ইন ল। এখানে ফাদার, ইন এবং ল তিনটি শব্দকে দুইটি হাইফেন দ্বারা যুক্ত করা হয়েছে। আই হ্যাভ 55 রুপিস। এখানে 50 এবং 5কে একটি হাইফেন দ্বারা যুক্ত করা হয়েছে। অ্যাপোস্ট্রফি, কোনো কিছুর অধিকারী বোঝাতে বা কোনো ওয়ার্ডকে সংক্ষিপ্ত করতে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়। কোনো কিছুর অধিকারী বোঝাতে বা কোনো ওয়ার্ডকে সংক্ষিপ্ত করতে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়। এক্সাম্পলস: ইট ইজ রামস পেন। আই লাইক মাই ফ্রেন্ডস স্টোরি। এখানে রামস রামের অধিকার বোঝাচ্ছে, ফ্রেন্ডস ফ্রেন্ডের অধিকার বোঝাচ্ছে। হি ইজ এ টিচার। এখানে অ্যাপোস্ট্রফি এস লেখা হয়েছে ইজের পরিবর্তে। আই উইল হেল্প ইউ। এখানে অ্যাপোস্ট্রফি ডাবল এল লেখা হয়েছে উইলের পরিবর্তে। ডাব্লিউ ডাবল এল না রেখে অ্যাপোস্ট্রফি ডাবল এল লেখা হয়েছে। ব্র্যাকেট, বাক্যে কোনো অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য ব্র্যাকেট বা বন্ধনী ব্যবহৃত হয়। বাক্যে কোনো অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য ব্র্যাকেট বা বন্ধনী ব্যবহৃত হয়। এক্সাম্পলস: হি কেম ফ্রম জাপান, দি কান্ট্রি অফ দি সানরাইজ। এখানে জাপান সম্বন্ধে অতিরিক্ত তথ্য দি কান্ট্রি অফ দি সানরাইজ ব্র্যাকেটের মধ্যে দেওয়া হয়েছে। গিভ মি 1 কেজি কিলোগ্রাম সুগার। এখানে কেজি সম্বন্ধে অতিরিক্ত তথ্য কিলোগ্রাম ব্র্যাকেটের মধ্যে দেওয়া হয়েছে। আই গেভ হিম 1 মিলিয়ন রুপিস। এখানে 1 মিলিয়নের অতিরিক্ত তথ্য 10 লাখ ব্র্যাকেটের মধ্যে দেওয়া হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।